আজকে যেহেতু হুজুর সিরাত সম্পর্কে আলোচনা করতে বলেছেন, দুইটা আলোচনা একদিনে সুন্দর হয় না। তো আমি তাফসিরের একটা আয়াতে তর্জমা করে ওয়াদাটা ঠিকঠাক ওই সিরাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছি। এই কিতাব হচ্ছে তাওরাত। ও জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, এবং ওই কিতাবকে আমি বনি ইসরাঈলদের জন্য পথ নির্দেশ হিসাবে আমি এই কিতাব পাঠিয়েছি। হুদান মানে গাইডেন্স, পথ নির্দেশ বনি ইসরাঈলদের জন্য ওই তাওরাত কিতাব। এবং সেখানে আমি বলেছি, আল্লাহ বলেন, আমি বলেছি আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মনোনীত করবে না। আমি একমাত্র তোমাদের অভিভাবক, কাজে আমার উপরেই তোমরা নির্ভরশীল হবে, অন্য কাউকে তোমরা অভিভাবক বানাবে না। তো এই বনি ইসরাঈল এবং মূসা আলাইহিস সালামের বংশধর সম্পর্কে আল্লাহ বলেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ। এরা কারা? এরা হলো সন্তান তাদেরই, যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় তুলেছিলাম। নূহ আলাইহিস সালামের সাথে ৮০টি মুসলিম পরিবার নৌকায় আল্লাহ তুলেছিলেন। এই বনি ইসরাঈল মূসা আলাইহিস সালামের বংশধর, এরা এদেরই সন্তান। এটা আল্লাহ বললেন। আমরা সবাই ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা। পৃথিবীতে মানব জাতির ইতিহাস ৩ নম্বর আয়াত পর্যন্ত। পৃথিবীতে মানব জাতির ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ। এই মানব জাতির আবির্ভাব মক্কা অঞ্চলে হয়েছে। নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম মুতাওয়াশা, তার পিতার নাম আখনুরু, তার পিতার নাম ইয়ারেদ, তার পিতার নাম মাহালাবেল, তার পিতার নাম কাবেল, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, তার পিতার আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে 10ম পুরুষ হল নূহ আলাইহিস সালাম। এই 10 পুরুষ পর্যন্ত নবী রাসূলদের আবির্ভাব হচ্ছে মক্কা অঞ্চলে। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবন। এই প্লাবনে মুসলমানরা ছাড়া অন্য কোনো কাফের বেঁচে ছিল না, সমস্ত কাফের ডুবে মারা গিয়েছিল। শুধু ৮০টি মুসলিম পরিবার এই নৌকায় ছিল। এখন পৃথিবীতে যত মানুষ, এই সমস্ত মানুষ এই নূহ আলাইহিস সালামের নৌকা যারা ছিল তাদেরই বংশধর। এবং এই ৮০টি পরিবার মুসলিম পরিবার, সমগ্র পৃথিবীর মানুষ এদেরই বংশধর। কাজে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এরা সবাই মুসলমানদের সন্তান। আর আরও যদি সামনে যান তাহলে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। তিনি একজন নবী, তিনি মুসলমান। কাজে পৃথিবীতে মানুষের বংশধর এটা মুসলমানদের থেকে হয়েছে, এটা অন্য কিছুর থেকে হয়নি। কাজে এই জন্য মুসলমানদের ধর্মের চাইতে প্রাচীন কোনো ধর্ম পৃথিবীতে নাই। এটাই সবাই আগে, আদি এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহর পাঠানো ধর্ম। এই নূহ আলাইহিস সালামের সন্তানরা হলো 4 জন, সাম, হাম, ইয়াফেস, কেনান। তো সামের বংশধরকে স্যামিটিক জাতি বলা হয়। ইহুদি, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই স্যামিটিক জাতি, সামের বংশধর। আর হামের বংশধর হলো পৃথিবীর সমস্ত কালো মানুষ। এটা সম্পর্কে তাফসিরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু হাম স্ত্রী সহবাস করেছে, যার জন্য তার বংশধর কালো হয়ে গেছে। এটা শাস্তি দিয়েছেন। এই জন্য হামের বংশধর এই সুদান, নাইজেরিয়া, আফ্রিকায় যে কালো মানুষ, এরা হামের বংশধর। সামের বংশধর স্যামিটিক, হামের বংশধর এই পৃথিবীর কালো মানুষ, সাম, হাম। ইয়াফেসের বংশধর হল ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ, গগ ম্যাগগ, যাদের সম্পর্কে কোরআনে বিস্তারিত বর্ণনা আছে। এরা হলো ইয়াফেসের বংশধর, সাম, হাম, ইয়াফেস। আর কেনানের কোনো বংশধর নাই। আপনারা কোরআনেই দেখতে পাবেন যে কেনান নূহ আলাইহিস সালামের সামনেই কথা বলতে বলতে তুফানের মধ্যে হারিয়ে গেছে, কেনান ধ্বংস হয়ে গেছে।
তাহলে এই নূহ আলাইহিস সালামের 3টা সন্তানের বংশ থেকেই পৃথিবীর মানব বংশ। তো এটা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে এই বনী ইসরাঈল যা মূসা আলাইহিস সালাম এরাও যুররিয়াতা মান হামালনা মা নূহ আলাইহিস সালামের সাথে আমি যাদেরকে নৌকায় তুলেছিলাম এরা তাদেরই সন্তান, আর এদের থেকেই সারা পৃথিবীতে মানব জাতি। তো আসুন আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন এবং মৃত্যু দিন উভয় এই 12ই রবিউল আউয়াল। তো এই দিনটা বছরে আমাদের কাছে একবারই আসে, কাজে এই দিনে হুজুর যখন আমাকে বলছেন আমি খুব মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, তারপরও আল্লাহ যা বলার তৌফিক দেয় 2 কথা এটার উপরে বলবো। আর এটা তো আমাদের জন্য খুব জরুরি বিষয়, তার কারণ রাসূলের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে 40টা আয়াত 40 বার বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা। তো আল্লাহ এবং রাসূল এই দুজন সাথে রাসূলের আনুগত্য, এই দুজনের একই সঙ্গে আতিউল্লাহ ও আতিউর রাসূলা, এটা সম্ভবত 21 বার, আর শুধু রাসূলের আনুগত্য 20 বার। তো 21 আর 19, 21 আর 19, এই আল্লাহ রাসূলের আনুগত্য করতে বলেছেন কোরআনে অন্তত 40 বার। রাসূলের আনুগত্য করতে হলে তাকে জানতে হবে, তাহলে আমরা আনুগত্য করব কেমন করে? এবং রাসূলদের বৈশিষ্ট্য হলো এক একটা আসমানি কিতাব এর একটা নির্ধারিত সময় থাকে, লিকুল্লে আজালেন কিতাব, প্রত্যেক কালের জন্য একটা কিতাব, কিন্তু একটা কাল। যেমন মূসা আলাইহিস সালামের তাওরাত নাযিল হয়েছে, এইটার কাল ছিল দাউদ আলাইহিস সালামের পরে জবুর কিতাব নাযিল হওয়া পর্যন্ত, এটা তাওরাতের কাল। আবার জবুর কিতাবের কাল ছিল সময়কাল ইনজিল কিতাব নাযিল হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত। এরপর ইনজিল নাযিল হলো, ইনজিল কিতাবের কাল ছিল এই আল কোরআন নাযিল হওয়া পর্যন্ত, এটা নাযিল হওয়ার পরে ওটা স্থগিত করা হয়েছে। এই জন্য প্রত্যেকটা কিতাবের একটা কাল থাকে, প্রত্যেক কিতাবের জন্য একজন শিক্ষক থাকে। দেখেন যারা মেডিকেলে চান্স পায়, তারপরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়, এরা কিন্তু সবচাইতে মেধাবী ছেলে। তাছাড়া এরা কি এই মেধাবী ছেলেরা একারা বই পড়িয়া কেউ ডাক্তার হতে পারে? শিক্ষক রাইখা কোটি কোটি টাকা ব্যয় করে এই শিক্ষকরা ক্লাস করায় দিনে রাত্রে কত কষ্ট করে, তারপর তারা ডাক্তার হয়। কাজেই এই শিক্ষক ছাড়া কোনো মানুষ যতই মেধাবী হোক সে কিন্তু একটা লক্ষ্যবস্তু বা একটা বই এটা সে বুঝতে সক্ষম হয় না। কিন্তু এই জন্য আমাদের এই আল কোরআন এবং সমস্ত আসমানি কিতাব শিক্ষক ছাড়া এটা আল্লাহ দুনিয়াতে পাঠান নেই। কিন্তু বর্তমান সমাজে এক শ্রেণীর লোক আছে যে কোরআনের শিক্ষককে তারা মূল্যায়ন করতে চান না। তারা মনে করেন এই কিতাব তো আমাদের উপরে নাযিল হয়েছে, রাসূলের কাছে এই কিতাবই ছিল, তার মানে রাসূলের আপনার সমান, তিনি যে শিক্ষক তার কোনো বৈশিষ্ট্য নাই। তো এই ধরনের চিন্তা যারা করে এবং এই ধরনের কোরআনের অর্থ যারা করে তারা কিন্তু আসলে নিজেরও বিভ্রান্ত, মানুষকেও বিভ্রান্ত করে। আর সাধারণ মানুষ বোঝে না, কারণ উনি তো কোরআন থেকে বলছে, কোরআন থেকে বলছে ঠিক, কিন্তু উনি কি ওস্তাদের কাছে পড়েছে? ওস্তাদের কাছে না পড়িয়া যদি কেউ বলতে যায় সে অবশ্যই ভুল বলবে। কাজে এই জন্য আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যে কোন লোকটা কি বলছে। আল্লাহ রাসূলের ব্যাপারে কঠিনভাবে বলছেন, আল ইলমু দীনুন ফালা মান্না আম্মান তাকুজুনা দীনাকুম। আল্লাহ রাসূল হাদিস, আল্লাহ রাসূল বলেন যে আল ইলমু দীন, ইলমই হচ্ছে তোমার দিন, জীবন বিধান। অতএব ফালা মান্না, তুমি অবশ্যই জেনে নাও, আম্মান তাকুজুনা দীনাকুম, যে তোমরা তোমাদের দিন কার থেকে গ্রহণ করছো। তুমি জেনে শুনে নাও। একটা মানুষ বলে আমি পিএইচডি, আমি সিএসপি, আর বললে শুরু করলো বলতে, মানুষ বাবার ওই পিএইচডি কি খারাপ বলতে পারে? তা না, আপনাকে ভালো করে এটা বুঝে নিতে হবে। ওস্তাদ ছাড়া কেউ জয়যুক্ত হতে পারে না, ওস্তাদ ছাড়া কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কিছুই হতে পারে না। কাজে রাসূল হোসেন এই কোরআনের শিক্ষক, তিনি কি বলেছেন সেটা আমাদের বুঝতে হবে। আসুন আমরা কিছু বিতর্কিত বিষয় যেগুলো নিয়ে আমরা অযথা বিতর্ক করছি এগুলি সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম আমি কোরআনের সূরা হাক্কার 44 নম্বর আয়াতটা আপনাদেরকে শোনাচ্ছি।
সূরা হাক্কা, এটা 29 পারা। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'যাল আকাবিলা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার উপরে কোনো কথা বানিয়ে বলতো, বা'যাল আকাবিলা মানে কোনো কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যদি কোনো কথা বানিয়ে বলতো, তাহলে আমি তার ডান হাত ধরে তার হৃৎপিণ্ডের রগ দুটি কেটে দিতাম। লাইফ আর্টারি, এই দুইটা রগ কাটলে আর কোনো প্রাণী বাঁচে না। নিচের কোনো রগ কাটলে মানুষ বাঁচে। এই ওয়াতিন বলে এই দুইটা রগ কেটে, আরবিতে অদাজান। তো আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা আমার উপরে, আলাইনা আমার উপরে, যে প্রধান সে বলেন এই আমার কথার উপরে কথা, কি বলেন কিনা আপনারা, যে প্রধান সে বলে কিনা এই আমার কথার উপরে কথা। তাহলে আল্লাহ বলছেন আমার কথার উপরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতো বানিয়ে, তাহলে আমি তার শক্তিকে রহিত করে, ডান হাত ধরা মানে কি শক্তিকে শেষ করা, আমি তার শক্তিকে রহিত করে আমি তার সে আর্টারি ভেন, লাইফ আর্টারি, এই জীবন ধমনী আমি এটা কেটে দিতাম, এবং এই শাস্তি দিয়ে আমি দিতাম ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারতে না। আল্লাহ কথা কাজ করলে আমাদের রক্ষা করার ক্ষমতা আছে। তো এর থেকে আপনি বুঝে নেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথার উপরে কোনো কথা বলতে পারেন না। এই আকীদা বিশ্বাস মনে আগে বসান যে আল্লাহর কথার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারেন না। কিন্তু আমরা দেখি অহরহ আল্লাহর কথার উপরে মানুষ কথা বলছে এবং বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এখানে সে ডবল গুনাহ কবিরা করছে। এক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তুমি বলছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবার কথাটা আল্লাহর কথার উপরে। আল্লাহর কথার উপরে কোনো কথা আল্লাহ রসুল কোনোদিন বলেননি। আল্লাহ হোসেন বললে আমি তার হৃৎপিণ্ডে রগ কেটে দিতাম। তাহলে অবশ্যই আল্লাহর কথার উপরে আল্লাহ রাসূল কোনো কথা বলেন না। তো এই জন্য এখন আপনারা আল্লাহ কি বলে এখন দেখেন, আল্লাহ বলেন যে আপনি বলে দেন হালকুন্তিল্লা বাশারা রাসূলা, আমি মানব রসুল ছাড়া আর কিছু নই। আল্লাহর কথা কোনো অস্পষ্টতা আছে? হালকুন্তিল্লা বাশারা রাসূলা, আমি মানব রসুল ছাড়া আর কিছু নই। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা, সূরা তাওবার শেষ আয়াতে এই কথা বলা আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে রাসূল আসছে তোমাদের মধ্যে হতে। কোরআশ বংশে মনে করেন 500 লোক ছিল, তার মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করে তাকে রাসূল বানিয়েছেন। তাহলে রাসূলুম মিনকুম, হ্যাঁ তোমাদের মধ্যে হতে। তাহলে লাকাদ জাআকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে হতে, এই আয়াতের তাফসীর তোমাদের মধ্যে হতে। তাহলে তোমরা যদি মানুষ হও তো রাসূলও মানুষ, তোমরা যদি নূর হও তো রাসূলও নূর, তোমরা যদি অমর হও তো রাসূলও অমর, তোমরা যদি মরণশীল হও তো রাসূলও মরণশীল, তোমাদের মতো মানুষ। কিন্তু কোরআনে এই কথাগুলো স্পষ্ট থাকার পরেও আমরা বলতে চাই কি যে রাসূল নূরের তৈরি। এটা আল্লাহর কথার উপরে হয়ে গেল না? আল্লাহর কোরআনের উপরে হয়ে গেল না? এই কথা কি আল্লাহ রাসূল বলছেন? কোশ্চেন কালেও বলে নাই, এগুলি শয়তানের কথা। এই জন্য কোরআন আপনার জন্য যথেষ্ট অবশ্যই। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মান লাম ইয়াতাগান্না বিল কোরআনে ফালাইসা মিন্না। এই লাম ইয়াতাগান্না মানে লাম ইয়াস্তাগনা। সুফিয়ান ইবনে উয়াইনিয়া তাবুত তাবিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস মানে সম্পর্কে যে গভীর জ্ঞানের মালিক সুফিয়ান ইবনে উয়াইনিয়া, সমস্ত মুহাদ্দিসিনদের তিনি উস্তাদ, তাবুত তাবিন। উনি বলছেন লাম ইয়াতাগান্না মানে মান লাম ইয়াস্তাগনা, অর্থাৎ যার জন্য কোরআন যথেষ্ট নয়, আল্লাহর রাসূল বলছেন সে আমার উম্মত নয়। কোরআন আপনাদের যথেষ্ট। যদি বুঝতে না পারেন তা রাসূলের হাদিস থেকে আপনি ব্যাখ্যা নেন। রাসূলকে আল্লাহ ব্যাখ্যা দেবে সেটা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা।
যে আমি আপনাকে এই কোরআন দিলাম, আপনার অন্তরেটা সংরক্ষিত থাকবে, আপনাকে পড়িয়ে দেব, শিখিয়ে দেব, এরপরে এর ব্যাখ্যা আপনাকে দিব। রাসূলের কাছে কোরআনের ব্যাখ্যা আছে, তিনি ওস্তাদ, তার থেকে আমরা ব্যাখ্যা নিব। কিন্তু তার ব্যাখ্যাটা তো কখনো কোরআনের খেলাফ হতে পারে না। তো এই জন্য এইসব বিষয়গুলি আপনারা সতর্ক হন যে এই সমস্ত কথাগুলি আপনি আমি কাউকে সম্মান দিতে পারি না। ফাইন্না ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মানের মালিক আল্লাহ। রাসূলকে সম্মান দিবেন আল্লাহ, আমরা না। আল্লাহ যেভাবে সম্মান দিয়েছে আমরা সেভাবে সেটাকে গ্রহণ করব। আল্লাহ এই যে সূরাটা আপনার গত সপ্তাহে যে মেরাজের ঘটনা শুনেছেন, যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছেন। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা, যে আল্লাহ রসুল জিবরিল আমিনকে দ্বিতীয়বার দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। এই সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহায় যাকে পাঠিয়েছেন, যাকে আল্লাহ পৌঁছিয়েছেন মেরাজ রাতে, পৃথিবীর বুকে এইরকম কোনো মানুষের আর কি সম্মান আছে? কোনো নবী রসুলকে তো আল্লাহ তাআলা এরকম সম্মান দেন নাই। কাজে আল্লাহ তাআলা রাসূলকে যে সম্মান দিয়েছে সেইটা আপনি সম্মান দেন, আপনি নিজে বানাইয়া তাকে সম্মান দিতে যাবেন না। এগুলো আপনাকে বুঝতে হবে। কাজে এই জন্য এইসব বিষয় আপনারা কোরআনকে অনুসরণ করেন, কোরআনে কি বলা আছে সেই বিষয়গুলো দেখেন। নূরের তৈরি হলে কি ভালো হয় নাকি? আমাদের সাইতে জিনজাতি আগুনের তৈরি হয় না, এরা কি আমাকে সেই ভালো নাকি? জিনজাতি মাটি হলো সবচাইতে উত্তম। এই মাটির যত গুণাগুণ আছে এটা আর আল্লাহর যতগুলি সৃষ্টি পদার্থ, এটা কোনোটার মধ্যে এত গুণাগুণ নাই যেটা মাটির মধ্যে আছে। মানুষ মাটির তৈরি, জিনজাতি আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। এখন নূরের তৈরি কেন? তার কারণ ওর ফেরেশতাদের ডিউটিটা কি? ফেরেশতাদের ডিউটি হলো তারা আমাদের পাহারাদার। তারা আকাশ থেকে জমির মতো খবর নিয়ে আসবে, যাতায়াত করবে, এগুলো তাদের ডিউটি। আল্লাহর হুকুম পালন করবে। তো এখন আমরা মানুষ, আমাদের শত্রু হলো জিন জাতি। এখন এই জিন জাতি আগুনের তৈরি। এখন এই শত্রুকে পাকড়াও করার জন্য যদি তার সাথে শক্তিশালী পাহারাদার না হয়, তো আমাদের শত্রুকে সে প্রতিহত করতে পারবে? কাজে আমাদের শত্রু হলো জিন শয়তান, এরা আগুনের তৈরি। আল্লাহ এই জিন শয়তানকে আমাদের থেকে দূরে রাখার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য নূরের তৈরি ফেরেশতা বানাইছে, যাতে যাতে ওই জিন জাতি আগুনের তৈরি আমাদের ক্ষতি করতে না পারে। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ নূরের তৈরি করছে। এখন এই জন্য কি ফেরেশতা আমাদের সাথে সম্মানিত? যে কোন জ্ঞানে আপনারা বলেন যে মুহাম্মদ সাহেব নূরের তৈরি, মাটির তৈরি না? এটা কেন আপনারা বলেন? আপনারা তো আসলে জিনিসটা বোঝেন না। ফেরেশতারা নূরের তৈরি কেন এখন কি বুঝতে পারছেন? যে তারা ডিউটি করবে। আপনি অফিসার, এখন আপনার সাইতে আপনার যে বডিগার্ড, সে দ্রুত চলবে না, অধিক শক্তিশালী হবে না, তাহলে আপনার বডিগার্ড হবে কি করে সে? কাজে এই ফেরেশতারা তো আমাদের বডিগার্ড। এটা তো কোরআনে বলা, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে তোমাদের রক্ষক হলো কিরামান কাতিবিন, ফেরেশতা। কাজে এই জন্য এইসব বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে আল্লাহ রসুলকে নূরের তৈরি বলবেন, এটা ঠিক না। আল্লাহ স্পষ্ট কোরআন স্পষ্ট, ইন্নামা কুল ইন্নামানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ব্যবধান কোথায়? ইউহা ইলাইয়া, যে আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই জন্য আমি রাসূল, তোমরা সাধারণ মানুষ, কিন্তু আমি তোমাদের মতো মানুষ। আমার খাওয়া দাওয়া, চলা ফেরা, ওঠা বসা, ঘুম নিদ্রা, স্ত্রী ব্যবহার, এগুলি সবই তো তোমাদের মতো। তাহলে আমি তোমাদের মতো মানুষ, এটাই সত্য। এই কথাগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করছি। রাসূল হায়াতুন নবী, তিনি মরেন নাই, তাহলে আমরা মরবো কেন? আমাদের থেকে রাসূল, তাহলে আমরা যেমন রাসূল তেমন। রাসূল যদি আদমের আগেই সৃষ্টি হয়ে থাকে, তো আমরাও আদমের আগে সৃষ্টি হব। আদমের আগে আমরা কি করে সৃষ্টি হলাম? আদম তো প্রথম মানুষ। কাজে এই ধরনের কথা বলে আমরা সমাজে একটা দলাদলি, একটা বিভ্রান্তি সৃষ্টি করছি। কাজে এগুলি যেন আমরা না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসছেন কি নিয়ে?
হেদায়েত নিয়ে, আলো নিয়ে, আমাদের পথ নির্দেশ নিয়ে। কাজী আল্লাহ রসুলের কাছ থেকে সেই আমরা আলো গ্রহণ করব। এবং এক একজন রসুলের সময়কালটা আমি বলছি যে আমাদের রসুল এই কোরআন নাযিল হওয়ার থেকে পরবর্তী কিতাব, আর পরবর্তী কিতাব তো নাই। কোরআনের পরবর্তী কোনো কিতাব আছে? এই কোরআন শেষ। এই কোরআনের এমন একটা সময় আসবে, এই কোরআন আল্লাহর আরশের কাছে যে গুনগুন করে কাঁদতে থাকবে। তো আল্লাহ জানেন যে কে, তারপরও আল্লাহ বলবেন যে ওখানে কে কাঁদে? কোরআন বলবে যে আমি কাঁদি। কেন? যে আল্লাহ, আমাকে মানুষ পড়ে কিন্তু কেউ আমল করে না। তা কোরআন কি শুধু পড়ার জন্য? আপনি ডাক্তার দেখাইছেন, আপনাকে ডাক্তারের 10টা টেস্ট দিয়েছে, আপনি 5,000 টাকা দিয়ে টেস্টগুলো করাই আনছেন, ডাক্তারে আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে। এখন এই প্রেসক্রিপশনটা যদি সকালে একবার পড়েন আর বিকেলে একবার পড়েন, তা আপনার কি রোগ ভালো হবে? তাহলে এই যে কোরআন কি জন্য দুনিয়াতে আসছে? হুদাল্লিন নাস, মানুষের জন্য পথ নির্দেশ এই কোরআন। কাজে এই কোরআনকে আমরা পড়ছি কিন্তু কেউ এর অর্থ বুঝতেছি না। এবং এই অর্থ কোরআন পাঠ করা শেখাও কিন্তু ফরজ। আপনি যদি কোরআন বিশুদ্ধ করে পাঠ করতে না পারেন তো আপনি নামাজ পড়বেন কী দিয়ে? কাজে কোরআন পড়া যে লাগবে না এটা আমরা বলছি না। কোরআন পাঠ করা শেখা, কেরাত শেখা, এটা ফরজ। কিন্তু আল্লাহ 3টে স্তরে বলেছেন, কেরাত, তেলাওয়াত, তাফাক্কু। কোরআনকে বিশুদ্ধভাবে পাঠ করা, এটা হচ্ছে কেরাত। তেলাওয়াত হচ্ছে অর্থ সহকারে কোরআন পাঠ করা, এটা তেলাওয়াত। এবং তাফাক্কু হচ্ছে কোরআনের গভীর জ্ঞান অর্জন করে তার দ্বারা ফিকহ শাস্ত্র রচনা করা। এই 3টে স্তরে কোরআন শিক্ষা ফরজ, কিন্তু আপনি একটা ফরজ আদায় করলেন, 2টা করলেন না। এখন এই 2টা যারা করে না তাদেরকে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব দান করেছি এবং ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি, এবং এই তেলাওয়াতের হক আদায় করে যারা কোরআন তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই কোরআনের উপরে ঈমান আনে। এখন কোরআনের হক আদায় করে যদি তেলাওয়াত না করেন তা আপনি তো ঈমান আনতে পারবেন না। আর হক আদায় না করলে আল্লাহ কি বলছেন? মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা, দৃষ্টান্ত তাদের যাদেরকে কোরআনের তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছে। সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা, অথবা তারা সেই তাওরাতের দায়িত্ব পালন করে না। এই তাওরাতের দায়িত্ব পালন না করার কারণে তাদের দৃষ্টান্ত হলো যে গাধার পিঠে কাগজের বোঝা। গাধার পিঠে কাগজের বোঝা থাকলে গাধাই কিছু বোঝে যে এর মধ্যে কি। এখন তওরাত যারা বহন করে, যারা তওরাতের ধারক বাহক, তারা যদি তওরাতের উপরে আমল না করে, তার বিধান জারি না করে, আল্লাহ বলছেন যে ওরা গাধা, গাধার পিঠে কাগজের বোঝা। তাহলে আমরা কি? আমরা কোরআন পড়ি আর মুখস্থ করি। এই যে দেশে লক্ষ লক্ষ হাফিজি মাদ্রাসা, কিন্তু আমি যখন থেকে কথা বলছি তখন থেকে বারবার আমি এই কথা বলছি যে আপনারা সাথে সাথে কোরআন শিক্ষারও ব্যবস্থা নেন, অর্থ শিক্ষার ব্যবস্থা করেন। তা নাহলে কিন্তু আল্লাহ বলছে গাধার পিঠে কাগজের বোঝা, আমি বলি নাই। হ্যাঁ, সূরা জুমার 6 নম্বর আয়াত দেখেন, গাধার পিঠে কাগজের বোঝা। আপনি কি কোরআন পড়ছেন তাতে আপনি বুঝলেন না কিছু, আপনি কি মানবেন? এই জন্য আজকে এই কোরআন সম্পর্কে যেটা আমরা আলামতে কিয়ামতের মধ্যে পেয়েছি, তাতে কোরআনের অভিযোগ আল্লাহর কাছে যে আল্লাহ, আমাকে মানুষ পড়ে কিন্তু আমল করে না। এই জন্য আপনারা জীবনে যে সময়টুকু আছে কাজে লাগান এবং কাজ শুরু করেন। এর মধ্যে আপনার মৃত্যু আসলে আপনি তালেব ইলম হিসেবে আপনার মরণ হবে। তালেব ইলম মানে কি? জ্ঞান অর্জনকারী, শিক্ষার্থী, বিদ্যার্থী, জ্ঞান অন্বেষণকারী, তার নাম তালেবে ইলম। তো এখন আপনি বয়স আপনার যাই হোক, এই বয়সে যদি আপনি কোরআন শেখার চেষ্টা করেন, আপনি নিয়ত করেন যে আমি এই আলামতারা থেকে নাস পর্যন্ত এই 10টা সূরার আমি অর্থ শিখব, এইটা আমি রমজান মাসে শুরু করব বা এখন থেকে শুরু করব। আমি একজন আলেম বা কারি বা হাফেজ, কত লোক সমাজে আসে, তাদেরকে ধরে আমি প্রাইভেট মাস্টার হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে আমি তার কাছে কোরআন পড়ব। এভাবে আপনারা করেন, না করলে কিন্তু মহা বিপদ।
না করলে সামনে মহাবিপদ। আমাদের সামনে যে একটা বিশাল জীবন আছে, এই জীবনের তুলনায় সেটা অনেক বড় জীবন। এক একটা দিন 1000 বছরের সমান, এবং হাজার হাজার কোটি বছর সেখানে আমাদের থাকতে হবে। কি বিশ্বাস করেন? যদি করেন তো সেই দিনের জন্য আপনি কি জোগাড় করেছেন সেটা বলেন। আল্লাহ কি বলছেন? ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে। আগামী দিনে যে বিশাল তার জীবন, এই জীবনের সুখ শান্তির জন্য, খাওয়া পরা বাসস্থানের জন্য সে কি অগ্রে প্রেরণ করেছে সে যেন তা দেখে। আল্লাহ বলছেন করে ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আপনি কি দেখেছেন আপনার খোরাক হবে যা পাঠিয়েছেন? দুনিয়ায় তো আপনি হাজার হাজার কোটি টাকা আয় করে আপনার মন ভরে না, আরও লাগবে, আরও লাগবে। সামনের জীবন এটা তো আপনার 50, 60, 100 বছরের জীবন। 100 বছর গ্যারান্টি নাই, আর ওখানে তো আপনার গ্যারান্টি যে আপনি কোটি কোটি বছর। নূতন জগৎ, নূতন আকাশ, নূতন পৃথিবী। সেই নূতন জগৎ, নূতন আকাশ, নূতন পৃথিবী যতদিন থাকবে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, ওই আকাশ ওই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের হায়াত হবে। জান্নাত হলো ওই আকাশ পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত, তারপরেও। আর জাহান্নামী হলেও ওই আকাশ পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত একটা মানুষের হায়াত হবে। এটা সূরা হুদের মধ্যে আয়াত আপনি দেখেন। সেই জীবন সম্পর্কে আমরা, আল্লাহ বলছেন তুমি দেখো। তা আপনারা দেখেন যে আমি কি পাঠিয়েছি, তাতে কি আমার খোরাক হবে? এত দীর্ঘ জীবনের আয় কি আমি সেখানে পাঠাতে পেরেছি? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে কদরের রাত দান করেছে, যে তোমাকে আমি জীবনে একটা রাত দান করেছি, এই রাতটা প্রত্যেক বছর তুমি একবার লাভ করবে, সেইটা হলো লাইলাতুল কদর। সেই একটা রাত যদি তুমি ইবাদত করতে পারো, 1000 মাসের চাইতে উত্তম সওয়াব তোমাকে আমি দান করব। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস যদি দিনে রোজা রাখেন, রাতে তাহাজ্জুদ পড়েন, তাতে যে সওয়াব হবে তার চাইতেও বেশি সওয়াব হবে কদরের একটা রাত্রে ইবাদত করলে। তো এইগুলি আমাদেরকে আল্লাহ কেন দিয়েছেন? যেহেতু আমরা শেষ জমানার উম্মত, আমাদের হায়াত কম। আগের নবী রাসূলরা 1000-1200, নূহ আলাইহিস সালাম তো 1260 বছর বেঁচেছেন। আগেকার মানুষেরা 300-350, ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচেছেন। এভাবে আগের মানুষেরা অনেক বয়স পেত, অনেক ইবাদত করতে পারতো, আমরা পারছি না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে কন্ডোনেশন, আমাদের জন্য অতিরিক্ত দান করেছেন, যে তোমাদেরকে আমি প্রত্যেক রমজানে একটা রাত দান করলাম, লাইলাতুল কদর। উপার্জন করো, কামাই করো। এই বিভিন্নভাবে আল্লাহ আপনাকে কামাই করতে বলেছেন। সর্বক্ষণ আল্লাহ স্মরণ করো, আল্লাহকে জিকির করো, তুমি দান খয়রাত করো, আল্লাহর পথে ব্যয় করো, আমি তোমাকে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেব। আল্লাহ কোরআনে বলেছেন, এই সুযোগ সুবিধা দিয়েছেন। কিন্তু তারপরও যদি আমরা বেহেশত লাভ করতে না পারি, যেটা আমরা দুর্ভাগ্যবান, আমরা হতভাগা। কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা মাথায় রাখেন। এই মসজিদ থেকে বের হইলে আপনার দুনিয়ার চিন্তা আমি যা বলছি মনে থাকবে না আপনাদের, এটাই হয়। কাজে এই জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণে রাখা, সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকির করা। এটা কোরআনে আল্লাহ কি বলেছেন? জিকির ছেড়ে নামাজ ধরো, নামাজ ছেড়ে জিকির ধরো। এটা কিন্তু কোরআনে বলা হয়েছে। কিভাবে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। জয়যুক্ত হবে মান যাক্কাহা, যে নিজের নফসকে, আত্মাকে পবিত্র রাখে। ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, এবং রবের জিকির করতে থাকে। জিকির ছেড়ে ফায় তাকিবিয়া, ওটার পরেই সে নামাজ পড়ে। যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। তাহলে জিকির ছেড়ে নামাজ ধরবেন, নামাজের পরে কি করবেন? ফায়জা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিহি ওয়াজকুরুল্লাহ কাসীরা। নামাজ শেষ করার পরে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া জীবিকা, রিজিক, এগুলি তোমরা অনুসন্ধান করো এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। তাহলে কোরআন কি বলছে? জিকির ছেড়ে নামাজ, নামাজ ছেড়ে জিকির। এটা কোরআনে আল্লাহ বলেছেন। এগুলো খুব হালকা কথা না, সরাসরি কোরআনের কথা। আর কোরআনে এমনই এক কথা, আপনি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতে পারবেন, কিন্তু আপনার অভ্যাস নেই, এই জন্য বলতে পারছেন না। আয়াত একটা পড়িয়াতে আবার সারা দুনিয়া চষে বেড়াচ্ছেন।
কি সত্য না কি মিথ্যা তা নিজেও বোঝেন না, আর মানুষেরাও বোঝে না। এই জন্য আপনারা এই বিষয়গুলি সতর্ক হন। আমরা কি করতে পারবো? আপনাদের কিছুই করতে পারবো না। আপনারা সতর্ক হন। আল্লাহর কথার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারেন না। এখন আল্লাহর কথা দেখেন, আল্লাহ বলছেন ওয়াজআলনা লাইলা লিবাসাও ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এটা হলো 9 নম্বর, আর ওইটা হলো 11 নম্বর নাবা। আল্লাহ বলেন, আমি তোমাদের নিদ্রাকে করেছি ছুটি। নিদ্রা আমাদের জন্য ছুটি, সাপ্ত মানে শনিবার, এর মানে ছুটি। তোমাদের নিদ্রাকে করেছি আমি ছুটি। ওয়াজআলনা নাহারা মাআশা 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে দিনকে করেছি আমি তোমাদের জন্য উপার্জন, অর্থাৎ দিনে তোমরা উপার্জন করবে। এই জন্য ফজর থেকে জোহর পর্যন্ত কোনো নামাজ আল্লাহ ফরজ করেন, মাঝখানে বিশাল সময়টা ফাঁকা উপার্জন। আর রাতে এশার পরে ফজর পর্যন্ত আল্লাহ কোনো নামাজ ফরজ করেন নাই, যেহেতু আমরা বিশ্রামে যাব। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। এরপর যদি আপনি বলেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, আল্লাহ ফরজ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের অনুরোধে কমাতে কমাতে এই 5 ওয়াক্ত করা হয়েছে, যেটা আল্লাহর কথার উপর অতিরিক্ত হলো না? বলেন, আল্লাহর কথার উপরে হলো কি না এই কথাটা? তাহলে যে এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলি আমরা মানুষকে বুঝাই বলছি, আর এক শ্রেণীর আলেমরা আমাদের মধ্যে কি গাইয়া বেড়াচ্ছে তা শোনেন, শোনার মতো না। কিন্তু আমরা কিছুই মনে করি না, আমরা আল্লাহর কাজ করি। এজন্য যদি আমাকেও মন দিয়ে বলতে বলুক, আপনাকেও বলতে পারে। আল্লাহর কাজ যারা করেছে তাদেরকে কেউ ভালো বলে না। সব মানুষ সবসময় তারা গাল মন্দ মারপিট এমনকি তাদের জীবন গিয়েছে। তো এই জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে রাসূলের জীবন সম্পর্কে আপনি জানেন যে তিনি কেমন ছিলেন, কি ছিলেন। তিনি মানুষ, তিনি সব ধরনের কাজকর্ম করেছেন এবং সাথে সাথে তিনি সমাজসেবা করেছেন। তিনি রাষ্ট্রপতি ছিলেন, তার বিবাহ ছিল, স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তিনি সব কিছুই করেছেন। এবং তার জীবনে তিনি 85টা যুদ্ধ করেছেন 8.5 বছরে। হিজরত করার পরে আল্লাহ রাসূল 10 বছর জীবিত ছিলেন মদিনায়। এই 10 বছরের মধ্যে 18 মাস পরে বদরের যুদ্ধ। তাহলে এখন 10 বছর থেকে 1.5 বছর চলে গেল, থাকলো কত? 8.5। এই 8.5 বছরে আল্লাহ রাসূল 85টা যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধে আল্লাহ রাসূল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বাকি 58টা যুদ্ধ অন্য সাহাবীদের দ্বারা তিনি পরিচালনা করেছেন। এই 85টা যুদ্ধ করেছেন তিনি 8.5 বছরে। এই হলো তার জীবন। আর আমরা কিভাবে একটা লেবাস পোশাক পরে আমরা মানে সব বড় আলেম ওলামা কামেল ওলি হয়ে গেছি, আমাদের দুনিয়ার কোনো খবর নাই যে পৃথিবীতে কি ঘটে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা কীভাবে আমাদেরকে ধ্বংস করছে, আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তার কোনো খবরই আমরা রাখি না। কাজে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে শুধু কোরআনের কাছে ফিরে আসেন। সব কথা এমনভাবে পাবেন যে কোনো কথা আপনি দেখবেন যে অস্পষ্টতা নাই, পরিষ্কারভাবে সব কথা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কাজেই রাসূলের জীবন ছিল একটা সংগ্রামী জীবন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জীবন। আর আল্লাহ তাআলা তিনি মহাবিশ্বের মহামালিক, সৃষ্টিকর্তা, তার কাজে কেউ প্রশ্ন করতে পারবে না, এটা তিনি বলে দিয়েছেন। লা ইউস আলু আম্মা ইয়াফআলু অহম ইউস আলুন, লা ইয়াস আলু আম্মা ইয়াফআলু। আল্লাহ যা করেন এ ব্যাপারে কেউ তাকে প্রশ্ন করতে ক্ষমতা রাখে না। অহম ইউস আলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা যে জিনিসটা চান, আমরা কোরআন হাদিসে যেটা পেয়েছি, সেটা আল্লাহ কোন জিনিসটাকে পছন্দ করেন, কোন জিনিসে আল্লাহ খুশি হন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, বান্দার কোন আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে হাসেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, একজন মর্দে মুজাহিদ, একজন মর্দে মোমেন মুজাহিদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এবং তার শরীরে লৌহ বর্ম পরিহিত নয়, উলঙ্গ বক্ষে, খালি বক্ষে যুদ্ধ করতে করতে কাফেরের ভিড়ের মধ্যে ঢুকে যায় এবং কাফেরদের তলোয়ারের আঘাতে তার কলিজা কেটে যায়। এভাবে যখন একটা মানুষ শাহাদাত বরণ করে, তখন এই দৃশ্য থেকে আল্লাহ তাআলা আনন্দিত হন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আজকে মুসলমানরা
কোথায় সেই দিন আল্লাহর বলেন? কোথায় সেই দিন? আজকে দিন ঘুরে আসে ফজিলাতের মধ্যে। এই দোয়া 10 বার পড়েন, ওই দোয়া 20 বার পড়েন, এইটা 31 বার পড়েন, বেহেশতের দরজা খুলে যাবে, দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। ইসলাম এখন এই পর্যায়ে আসে যেটা একটা দোয়ার ধর্ম। এটা দোয়া করলে এটা হয়ে যায়। দোয়া করতে আল্লাহ বলেছেন, আপনি আপনার অভাবের জন্য দোয়া করেন, আপনার অসুস্থতার জন্য দোয়া করেন, আপনার প্রয়োজন দোয়া করেন, কিন্তু দোয়ায় যে আপনি ভেসে যাবেন এ কথা তো আল্লাহ বলেন না। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত। ঈমান আনবে, ভালো কাজ করবে, তারা ভেসতে যাবে। দোয়ায় ভেসতে যাবেন এমন কথা বলা আছে? দোয়া করতে বলা হয়েছে। আপনার সমস্যার দোয়া তো আপনি করবেনই আল্লাহর কাছে, কিন্তু ভেসতে যাওয়ার আমল তো ঈমান এবং ভালো কাজ করা। কাজে এগুলো ছেড়ে দিয়ে আমরা দূরে সরে গেছি। এর একমাত্র কারণ যে আমরা কোরআন থেকে দূরে। আমি বললে মানে এটা খারাপ লাগবে, মানে একটা লোক সে মানুষের 2টা মরণ 2টা জীবন শোনে নাই কোনো দিন, সেও আলেম, এখন বলে এটা কোথায় আসে? তা আমি বললাম যে সূরা মোমেন 40 নম্বর সূরা, এই সূরাটার আরেকটা নাম গাফের, এইটার 11 নম্বর আয়াতে আছে। বলে কেউ খুঁজেই পায় না। তাদের মনে করে যে আমার বড় বড় হুজুরের কাছে বলছি, কেউ খুঁজেই পায় না। এখন কীরকম বড় হুজুর মনে করেন তো? সূরাটার নাম বলে দেওয়া হলো, আয়াত নাম্বার দেওয়া হলো, খুঁজেই পায় না। তার মানে কোরআনের সাথে এদের কোনো সম্পর্কই নেই। কোরআন শুধু পড়ে, কিন্তু এটার অর্থ বা চিন্তা ভাবনা কোথায় গিয়ে আছে কোনো চিন্তাই তাদের মধ্যে নাই। কাজে এই জন্য আমরা যেন এরকম না হই। দেখেন, আমরা আজরাইল যখন এসে যাবে, সমস্ত পৃথিবীর সম্পদ দিয়ে আজরাইলের কাছে আপনি 1 মিনিট সময় কিনতে পারবেন না। কি পারবেন? এই যে জীবনের সময় কত মূল্যবান, তখন আপনি বুঝতে পারবেন। এখন তো অধিকাংশ মানুষ আপনারা শুনলে দুঃখিত হবেন যে আপনাদের জীবনকে আপনারা মোবাইলের কাছে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ বলছে তোমাদের জীবন সম্পত্তি আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়। আর অধিকাংশ মানুষ মোবাইলের কাছে জীবন বিক্রি করে দিয়েছে। আমরা যখন চলাফেরা করি পথে ঘাটে, এই রাজশাহী থেকে খুলনা, সেখান থেকে পিরোজপুর, বরিশাল, আমরা বাড়ি যাই, যেখানেই ওয়েটিং রুমে বসি, যেখানেই বসি, যে বয়সের লোকের কাছে বসি, সবাই হাতে একটা মোবাইল এবং মোবাইলের দিকে তাকাই আছে। তাহলে আপনারা কি জীবন সম্পত্তি মোবাইলের কাছে বিক্রি করে দিয়েছেন? ভেবে দেখেন যে আপনার জীবনের সামনে কি আছে। মন খারাপ করবেন না, এগুলো বুঝে নেন। মোবাইল আমারও আছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে মোবাইল থেকে খবরও দেখব না। আমি পেপার নিচ্ছি, পেপার থেকে খবর দেখব। খবর দেখতে গেলেও যা দেখা লাগে তাও শরীয়তের খেলাফ। এইভাবে আমাদের জীবন, কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা তোমার কান, তোমার সর্বশক্তি, ওয়াল বাসারা তোমার দৃষ্টিশক্তি, ওয়াল ফুয়াদা তোমার অন্তর, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এখন আপনি দেখেন, মোবাইল যখন তাকান তখন আপনার চোখ এখানে গেল, তারপর ওরা যা বলছে তা আপনি কান দ্বারা শুনলেন। এবার শোনার পরে দিলের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া আপনি অনুভব করছেন, ঠিক কিনা বলেন? তাহলে চোখ, কান, দিল তিনোটা আপনার এখানে চলে গেল কিনা? গেছে। আর আল্লাহ বলে কি? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার সর্বশক্তি, তোমার দৃষ্টিশক্তি, তোমার অন্তর, প্রত্যেকটাকে জিজ্ঞাসা করা হবে। কোথায় যাবেন আপনি? তো এই অবস্থার মধ্যে আজকের সমাজ, কাজে এগুলি সম্পর্কে আপনারা চিন্তা করেন। আমরা বলেছি এটা আমাদের দায়িত্ব, কিন্তু হেদায়েত আল্লাহর হাতে, আর গ্রহণ করা না করাটা আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা শুধু আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য এই কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহ বলছেন যে আমার কোরআনের কথা প্রচার করো, আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনি প্রচার করুন, আমি হিসাব নিব। আমরা ফরজ তরক করে বেড়াচ্ছি, অথচ আমরা তার খোঁজ খবর নেই না। পুরা কোরআন প্রচার করা ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আল্লাহ বলেন হে রাসূল আপনি প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা অবতীর্ণ হয়েছে এই কোরআন আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ বলেন যদি তুমি প্রচার করতে ব্যর্থ হও, অর্থাৎ তুমি যদি একটা আয়াতও প্রচার
করা বাকি রাখো, তাহলে তোমার সম্পূর্ণ প্রচারটা প্রত্যাখ্যান করা হবে, গ্রহণ করা হবে না। সম্পূর্ণ কোরআন তোমাকে প্রচার করতে হবে। তো এই ফরজটা আমরা কিভাবে আদায় করছি, কয়টা লোকে আদায় করছি, কয়জন আলেমেরা চিন্তা করছি, কাজে এইসব বিষয়গুলি নিয়ে আপনারা সতর্ক থাকেন। তো এই কোরআন আল্লাহ রসুলের উপরে ছিল, আল্লাহ রসুল যতক্ষণ ছিলেন, তারপরে এটা আমাদের উপরে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একটা কেতাবের যত সময়কাল, ওই কেতাবের দায়িত্ব কিন্তু ওই রসুলের উপরে, সে মারা গেলেও। আমাদের রসুল ইন্তেকাল করার পরেও এই কেতাবের দায়িত্ব তার উপরে। এবং কোরআনে বলা হয়েছে, মানে সূরা আনামের 19 নম্বর আয়াতে, এখানে আল্লাহ বলেছেন, আল্লাহর কথাটা আল্লাহ রসুল কোরআনে ভাবে বলেছেন, বা উহিয়া এলাইয়া হাজ আল কোরআন হলে উনজরা কুম্বি অমম বালাক, যে এই কোরআন আমার কাছে ওহির মাধ্যমে প্রেরণ করা হয়েছে। কেন? লে উনজরা কুম্বিহি, যে আমি এই কোরআন দ্বারা তোমাদেরকে ভয় দেখাচ্ছি, সতর্ক করছি, অমম বালাক, এবং যাদের কাছে কোরআন পৌঁছতেছে তাদেরকেও আমি সতর্ক করছি। তার কারণ সতর্ক করার বিষয় হলো এই কোরআন। যারা উপস্থিত ছিল তাদেরকেও আল্লাহ রসুল এই কোরআন দ্বারা সতর্ক করেছেন, আর আমরা ছিলাম অনুপস্থিত, আমাদেরকেও তিনি এই কোরআন দ্বারাই সতর্ক করেছেন, কোনো ব্যবধান নাই। তিনি ইন্তেকাল করার পরেও আমরা জানবো যে এই কোরআন আল্লাহ রসুল আমাদের কাছে রেখে গেছেন, তার রেখে যাওয়া কোরআন, অন্য কিছু না। আর যারা আল্লাহ রসুলকে দেখেছেন তারাও এই কোরআন দেখেছেন, এর বাইরে কিছু না। তাহলে হেদায়েতের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে উপস্থিত যারা তারাও যেমন, অনুপস্থিত যারা ছিল তারাও তেমন। কাজে এই কোরআন, এর দায়িত্ব রাসূলের। কোরআন পৃথিবীর যতখানি জায়গায় পৌঁছে, ততখানি জায়গা আল্লাহ রসুলই আমাদেরকে দাওয়াত পৌঁছাচ্ছেন, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। কাজে এই কোরআন, এটা আমাদের সব কিছু, এই কোরআন আমাদের জীবনের সব কিছু এর মধ্যে নির্ভর করে। এবং এখান থেকে যদি আপনি জীবন ব্যবস্থা গ্রহণ করেন, কোনো জটিলতা নাই, আপনি আনন্দ পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন, মন ভালো লাগবে, এবং আপনার গ্যারান্টি পাবেন যে আমি নিশ্চিত কথা শুনেছি, নিশ্চিত কাজ আমি করেছি। তো এই জন্য এই কোরআনের ব্যাপারে আপনারা সতর্ক হন। আল্লাহ রসুলের জন্ম মৃত্যুর দিন আজকে 12ই রবিউল আউয়াল, সারা দেশে, সারা পৃথিবীব্যাপী আল্লাহ রসুলের এই জন্মদিন, মৃত্যুবার্ষিকী, এটা মানুষ পালন করে। এক একটা জিনিস এক একটা উসিলায় হয়। রমজান মাসের চাঁদ ধরলে আপনি রোজা রাখেন, ঈদের চাঁদ দেখলে আপনি ঈদ করেন, কোরবানি করেন, এটা ওই উসিলা ছাড়া হয়? তো এখন রাসূলের জন্ম তারিখ এইটা উসিলা করে আজকে আপনারা সবাই আসেন, এটা কি কোনো অপরাধ? কিন্তু এটার ব্যাপারে অনেকের আপত্তি যে এভাবে এটা করা যাবে না। তাহলে আপনি রমজান মাসের রোজা আগে পরে রাখেন, রমজান মাসে রাখবেন কেন? কাজে প্রত্যেকটা কাজের জন্য একটা সময় থাকে, উসিলা থাকে, সেই সময় সেই কাজ করতে হয়। তো এই জন্য আল্লাহ রসুলের জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা কোনো অপরাধ নয়, কিন্তু এখানে যেন কোনো বেদাত না হয়। যেন অনেকে মোম জ্বালে আলোকসজ্জা করে, অনেকে এমন কিছু করে যেটা শরিয়ত সম্মত নয়, অপব্যয়, আতশবাজি, এই বিভিন্ন কিছু অনেকে করে, এটা যেন না করা হয়। এটা আপনার সমাজের, যুব সমাজকে বা যারা করে তাদেরকে আপনারা বলবেন, যদি সতর্ক হয় হবে, না হলে বললে আপনার দায়িত্বটা পালন হবে। কাজে এই জন্য রাসূলের জীবনের এই জন্ম মৃত্যু তারিখে আপনারা তার জীবনের ধারাবাহিকভাবে আলোচনা করেন। আমরা এই মুহূর্তের মধ্যে কি আলোচনা করতে পারবো? একটা মানুষ 8.5 বছরে 85টা যুদ্ধ, তাহলে দেখেন কিভাবে তার জীবনটা পার হয়েছে, কি কষ্টের মাধ্যমে তার জীবনটা পার হয়েছে। এরপরে এই কোরআনকে তিনি কিভাবে সংরক্ষণ করেছেন। বিদায় হজের পরে আল্লাহ রসুল 80 দিন কি 90 দিন বেঁচে ছিলেন। এই সময়ের মধ্যে এই 80-90 দিনে আল্লাহ রসুল কোনো যুদ্ধ বিগ্রহ বা অন্য কোনো কাজ করেন নাই। তিনি শুধু কোরআন, এই কোরআন লেখার জন্য কাতেব হয়েছিল প্রায় 50 জন। এদের সবাইকে ডেকে আল্লাহ রসুল কোরআন সম্পর্কে তাদেরকে বলেছেন যে তোমরা এই সূরাগুলো ঠিকমতো লিখেছো কিনা, কোন সূরায় কোন আয়াত আসবে, এগুলি সব ঠিক করা হয়েছে কিনা। এদেরকে নিয়ে বারবার এই বিষয়টা আল্লাহ রসুল পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবং এই সময় জিবরিল আমিনও সেখানে উপস্থিত থেকেছেন। এবং জিবরিল আমিন আল্লাহর রসুলকে মানে পুরো কোরআন 2 বার মুখস্থ শুনিয়েছেন, আবার আল্লাহর রসুল জিবরিল আমিনকে 2 বার মুখস্থ শুনিয়েছেন।
এবং এই সময় সমস্ত সাহাবীরা মসজিদে ভরপুর ছিলেন। কাজে এই কোরআন এমনভাবে সুরক্ষা দেওয়া হয়েছে যে এর মধ্যে কোনো সন্দেহ বা ভুল এর মধ্যে নাই। এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি, ডান থেকে বাম থেকে উপর থেকে কোনো দিক থেকে এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি আসতে পারে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, আল্লাহ বলেন বাতিল বা মিথ্যা তার সামনে পিছনে কোনো দিক থেকে এই কোরআনের সাথে সংমিশ্র হতে পারে না। কাজে কোরআন হচ্ছে একমাত্র বিশুদ্ধ নির্ভুল কথা। এখান থেকে আপনি কথা শুনবেন, যদি কোনো জায়গার ব্যাখ্যা প্রয়োজন হয় সেখানে রাসূলের হাদিস থেকে আপনি ব্যাখ্যা নেবেন। এভাবেই আপনি প্রত্যেকটা কথা কোরআন থেকে আগে বলবেন, কোরআনে যা আছে সেটা বলবেন, কোরআনে যে বিবরণটা আছে এটা বলার পরে যেটা অভাব থাকে সেটা আপনি হাদিস থেকে আপনি বলবেন। কিন্তু আপনি আগেই যদি হাদিস থেকে শুরু করেন তাহলে দেখবেন যে কন্ট্রাডিকশন লেগে গেছে, যে আপনার কথা কোরআনের সাথে মিলছে না। কাজে এই ধরনের বিভ্রান্তি এটা আল্লাহ নিষেধ করেছেন। কাজেই সম্মানিত সুধী মণ্ডলী, এই কোরআন সম্পর্কে আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি যে আপনার কোরআনের কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে তওবা করেন। এই পৃথিবী এমন একটা জায়গা, এখানে আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহর কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আপনার তওবা গ্রহণ আল্লাহ করবেন। কিন্তু শর্ত হলো যে এই কাজ যেন আপনি পুনরায় না করেন, এই কাজ যেন আপনি পুনরায় না করেন। কিন্তু অনেক হাদিস এমন আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে তুমি সকালে তো অপরাধ করবা, বিকালে তওবা করবা, বিকালে অপরাধ করবা, আবার সকালে তওবা করবা, তোমার মা আসার আমার ইস্তাগফার হাদিসের ভাষাটা, যে মাফ চায় সে যেন মানে ইসরার করলো না, মানে সে পুনঃ পুনঃ পাপ করে নাই। এই ধরনের কথা ভুল। কোরআন আল্লাহ পরিষ্কার বলেছেন, আলাম ইয়াসিরু আলা মা ইয়াফআলুন, যে তারা যেটা করেছে এই কাজটা যেন পুনরায় তারা না করে। তওবা করবেন, আল্লাহর কাছে খাঁটিভাবে প্রতিশ্রুতি দিবেন যে আমি এই অন্যায় আর করবো না, সেটা যত বড় অপরাধ হোক আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এই পৃথিবীতে আপনি সমস্ত সমস্যার সমাধান করে যেতে পারবেন, কিন্তু মরার পরে কোনো কিছুই সমাধান আপনি পাবেন না। মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পর থেকে আরম্ভ করে সামনে যে আপনার হাজার হাজার কোটি বছরের জীবন আছে, এই সময়ের মধ্যে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। সমস্ত সমস্যার সমাধান সময় হলো মৃত্যুর আগে। মৃত্যুর সময় মুমিনরা বলবে কি, রব্বে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, এ আল্লাহ আপনি আমার একটু সময় দেন, একটু সময় দেন, আমি দান করব, নেককার হয়ে যাব। এলো মুমিনদের আকুতি। আর কাফেররা বলবে রব্বের জিউন, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি আমি করি নাই সেগুলি আমি সব করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেলে কোনো মানুষের ঈমান কবুল হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবতে ছিল তখন স্পষ্ট ভাষায় ঈমান এনেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন স্পষ্ট ভাষায় ঈমান এনেছে, কিন্তু আল্লাহ তার ঈমান কবুল করেন না। এটা দৃষ্টান্ত। আল্লাহ বলেন আল্লাহ নেবে এটা এখন অকাজ আসাইটা কবল, কিছুমাত্র আগে তুই আমার নাফরমানি করেছিস, আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তুই ঘর থেকে বের হয়েছিস। আল্লাহর সুন্নাত কি জানেন? আল্লাহর সুন্নাত হলো পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সে মানুষ ঘরে ফিরে যেতে পারে না। এটা আল্লাহর সুন্নাত, এটা আল্লাহর সুন্নাত। কাজী মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা ফেরাউন 10,60,000 বাহিনী নিয়ে ঘর থেকে বের হয়েছিল, একজনও ফিরে যেতে পারে নাই, সবই লোহিত সাগরে নিমজ্জিত হয়েছে। কাজে এইসব দৃষ্টান্ত থেকে আপনি বুঝে নেন যে আপনাকে যা করার আগেই করতে হবে। আপনি মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে আপনার কিছু করার থাকবে না। কাজে এই আল্লাহর আইন কানুন বুঝে সময়মতো আমাদের এই কাজগুলি করা উচিত, আল্লাহর পথে ফিরে আসা উচিত এবং নিরাশ হবেন না কখনোই যে আমাকে আল্লাহ বোধহয় মাফ করবে না। আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবে। আল্লাহ বলে দিয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত ওয়াহশী সম্পর্কে, যে ওয়াহশী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে, তার বুক ছিঁড়ে দিয়েছে, হেন্দা তার কলিজা বের করে চাবিয়েছে, নাক কান কেটেছে, তার গুপ্তাঙ্গ কেটেছে, এইভাবে আল্লাহ রসুলের চাচাকে অপমান যারা করেছে এই ওয়াহশী
আল্লাহ রসুলের কাছে চিঠি দিয়ে জানাইছিল যে আমার মতো মানুষকে কি আল্লাহ মাফ করবে? আমার তো ভয় হচ্ছে যে আমি ইসলাম গ্রহণ করলেও আমি মাফ পাবো না। একে একে 3 বার তার উপর আয়াত নাযিল হয়েছে। শেষ আয়াতে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা নিজেদের উপরে চরম অত্যাচার করেছো, সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত শোনার পর হাসি বলে যে এখন আমার বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করবে। হাসি কলমা পরে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে। এত বড় অপরাধ, কাজে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবে, কিন্তু শর্ত হলো আল্লাহর পথে ফিরে এসে আর আপনি যেন আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ না করেন। এভাবে আল্লাহর পথে ফিরে আসেন এবং জীবনের বাকি সময়টা আল্লাহর কোরআনের পিছনে ব্যয় করেন। শুধু 2টো জিনিস পড়েন, আল্লাহর কোরআন, রাসূলের জীবনী। আপনি অনেক কিছু পড়তে পারবেন না, আমরা তো মানুষ, আপনি অনেক কিছু পড়তে পারবেন না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ক্যাপাসিটি কতখানি সে আল্লাহ জানে না? নাউযুবিল্লাহ। তো কে জানে? একটা গাড়ি যে আবিষ্কার করে তো সে বলে দেয় যে এই গাড়ির ক্যাপাসিটি এত টন সে টানতে পারবে, কি ঠিক কিনা? তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন যে তোমার ধারণ ক্ষমতা কতখানি। এই জন্য এই বই দিয়েছে আল্লাহ, যে এইটাই তোমার ধারণ ক্ষমতা, তুমি সারা জীবন চেষ্টা করে এটাই তুমি পারবা, এর বেশি পারবা না। কিন্তু আপনি এটাকে ছেড়ে দিয়া সারা দুনিয়ার বস্তায় বস্তায় আপনি বই পড়েন। কে বলছে আপনাকে এগুলো পড়তে? আপনি মূল বই পড়েন নাই, আপনি এত বস্তায় বস্তায় কি বই পড়েন? 6 উসুল, 9 উসুল, 11 উসুল, আপনি পড়বেন কোরআন। কাজে এই জন্য এইসব বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন এবং আল্লাহর কোরআন পড়ার জন্য সবাই নিয়ত করেন যে আমি আল্লাহর কোরআন পড়ব। এখন এমন একটা সময় যে সমস্ত কিছু আপনি বাংলা ভাষায় পাচ্ছেন। আমরা যখন লেখাপড়া করছি তখন হয়তো উর্দু, না হলে আরবি, না হলে ফার্সি, না হলে ইংরেজি, এর বাইরে কোনো বই আমরা সেই যুগে আমাদের হাতে পড়ে নাই। কিন্তু এখন আপনাদের সব বাংলায় পাওয়া যাচ্ছে। কাজে আপনি খুব সহজেই আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে পারবেন, কোরআন সম্পর্কে জানতে পারবেন। কাজে আশা করি যে আপনারা কোরআন এবং রাসূলের জীবনী দুইটা বইয়ের মধ্যে আপনি নিজেকে সীমাবদ্ধ রাখেন, এর বাইরে আপনি যায়েন না, যাই আপনি পারবেন না আয়ত্ত করতে। কাজে এই জন্য আপনাদেরকে এই অনুরোধ রাখছি, তো এই সিরাত সম্পর্কে আপনারা রাসূলের জীবনী সম্পর্কেও সমস্ত বিষয়গুলি কোরআনে উল্লেখ আছে। কাজে আমরা সম্মান কাউকে বাড়াইয়াও দিয়েন না, কমাইয়াও দিয়েন না। আল্লাহ যেভাবে রাসূলদের সম্মান দিয়েছেন আপনি সেভাবে দেন। আমা আরসালনামের রাসূল ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন আমি রাসূল পাঠিয়েছি যে আল্লাহর আদেশ ক্রমে তোমরা তার আনুগত্য করবে। আল্লাহ যেভাবে বলছে সেভাবে মানবে। তুমি তার বেশি করতে যেও না, বেশিও করবে না, কমও করবে না। কাজে এই জন্য সিরাত এবং কোরআন এই 2টা জিনিস আপনার জীবনে সীমাবদ্ধ রেখে নিয়ত করে শুরু করে দেন পড়তে, যে আমি কোরআনে কী আছে জানবো, রাসূলের জীবনে কী আছে আমি জানবো, তিনি কেমন করে 8.5 বছরে 85 যুদ্ধ করলেন এটা আমি জানব। এগুলি জানলে আপনার মন নরম হবে, দিল নরম হবে, আপনি ইবাদত করতে আরাম পাবেন, সব কিছু আপনার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আপনার সবচেয়ে বড় ঔষধ, দেহের ঔষধ পৃথিবীর ডাক্তারখানায় পাবেন, আর আপনার মনের ঔষধ এটা হলো এই আল কোরআন। শেফাউল লিন-নাস, আল্লাহ কি বলছেন? শেফাউল লিন-নাস, এই কোরআন মানুষের জন্য রোগ মুক্তি, আপনার অন্তরের সমস্ত ব্যাধি এইটার থেকে দূর হবে।